মুসলমানের ধ্বংস করার সিদ্ধান্ত নেবা, হাজার হাজার বছর পর্যন্ত মুসলমানের ইসলাম নামের ব্যানারটাকে কলঙ্কিত করার জন্য ষড়যন্ত্র করবা, মসজিদগুলা ধ্বংস করার ষড়যন্ত্র করবা, নবীর দিনটাকে দুর্বল করার ষড়যন্ত্র করবা। আমার আল্লাহ জানা দেয় হাজার বছর পর্যন্ত তোরা ষড়যন্ত্র করবি ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে। আর আমি আল্লাহর একটা সেকেন্ডের মধ্যে তোদের শত বছরের সব ষড়যন্ত্র দুর্বল করে দিব। তোমার দে মুসলমান, তোমার দে মুসলমান, একে হাত মে তলোয়ার, একে হাত মে কুরআন, একে হাত মে তলোয়ার, একে হাত মে কুরআন। तौफीक से होती है ये नेमत के खजीना, हर मर्द का ताकूत किया उन्हें निशाना। ला जिद्द वला निद्द वला हद्द लिमौला, الآن كما كان ولم يلق زوالا, الآن كما كان ولم يلق زوالا। সকলে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ইয়েমেনের বাদশা আবরাহা 60,000 সৈন্য নিয়ে আমাদের হৃদয়ের প্রাণ কেন্দ্র বাইতুল্লাহকে চূর্ণ বিচূর্ণ করে দিবে, এই আশা নিয়ে যখন রওনা হয়ে গেল, 30টা বড় 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 উট, বড় বড় 30টা হাতি নিয়ে উনি যেই হাতিগুলা দিয়া তদানীন্তন সময় মানুষ যুদ্ধ করতো, এমন নাদুস নুদুস বড় সাইজের 30টা হাতি নিয়ে উনি রওনা হয়ে গেল আমার আল্লাহর বানানো বাইতুল্লাহকে ধ্বংস করে দিবে। ও মুসলমান, আপনারা বলেন, এই যে আব্রাহা এত বড় বাইতুল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, এই ষড়যন্ত্রের খবর আমার আল্লাহ জানে। কথা কোন জানে কি জানে না? আল্লাহ পাক মানুষকে ধরে না ধরে না ধরে না, তবে বান্দা যখন অন্যায়ের অবস্থান অতিরঞ্জিত করে ফেলে আমার আল্লাহ তখন আর কাউকে ছাড়ে না। ফেরাউনের না এই দুনিয়ার জানে না এমন কোন মানুষ নাই, একদিন নয়, 2 দিন নয়, টানা 40 বছর পর্যন্ত ফেরাউনের একটা জ্বর হয় না, একটা সর্দি হয় না, কোনো কাশি হয় না, কোনো রোগ বালাই নাই, ক্ষমতার মসনদে বসা। গোটা দুনিয়াটা তখন দেখে ওনার নিজের দিনের বেলা ক্ষমতা চালায়, রাত্রি বেলা যায় নামাজে বসে আল্লাহর কাছে সাহায্য চায়। মিস্টার ফেরাউন, এই ফেরাউন রাত্রি বেলা আল্লাহর কাছ থেকে সব চায়া চেয়ে নিয়ে আসে আর বলে, আল্লাহ আমিও জানি আপনি একজন আল্লাহ আছেন, তবে আমি আপনার কাছে দুনিয়া চাই, আখিরাত চাই না। ফেরাউন যা চাইছে আল্লাহ তা দিয়া দিলেন। ফেরাউনের কোন আবদার আল্লাহ অপূর্ণ রাখে নাই। এই ফেরাউন মানুষ থেকে দিনের বেলা প্রয়োজন জানতো, তোমার কি লাগবে? বলে আমার বৃষ্টি লাগবে। ফেরাউন রাত্রে বেলা বৃষ্টি চাইয়া পরের দিন মানুষের জন্য বৃষ্টির ব্যবস্থা করতেন। আপনাকে বলতো কি লাগবে, আপনি বলতেন আমার বিপদের বড় বিপদ, এবার বলবে আপনার আগামীকাল বিপদ দূর হয়ে যাবে। আপনার বিপদের কথা রাত্রে বেলা ফেরাউন আল্লাহর কাছে সমাধান করে নিয়ে আসতো আর দুনিয়ার মানুষের সামনে জানাইতো, আমি তোমাদের সামনে এমন একজন ব্যক্তি, আমাকে তোমরা সকলে খোদা হিসেবে বিশ্বাস করে নাও। কেউ মানে না, কেউ মানে না, কেউ মানে না। ফেরাউন এবার বলে, আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা, আমি হলাম বড় খোদা, আমি হলাম বড় খোদা। পয়গম্বর মুসা ফেরাউনের সামনে দাঁড়ায় গেল প্রতিবাদের কণ্ঠ নিয়া, তাওহীদের পুঁজি নিয়া, তাওহীদের ঝান্ডা নিয়ে যখন ফেরাউনের সামনে দাঁড়ায়, ফেরাউন বনি ইসরাইলের মানুষগুলা নিয়া পয়গম্বর মুসা নবীরে তাড়ায়া দেয়। পয়গম্বর মুসা নবী বড় অসহায়, বড় দুর্বল। পয়গম্বর ফেরাউনের দৌড় দেখে একটা দৌড় দিয়া পিছনে চলে গেলেন। যাইতে 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 তাকে দেখে বিশাল বড় নদী। পয়গম্বর মুসা আল্লাহর আদালতে ডাক দিয়ে বলে, আল্লাহ সামনে যাওয়ার কোনো সুযোগ নাই, সাগর, পিছনে যাব তাও পারি না, শত্রু ফেরাউন দল বল নিয়ে আমারে হত্যা করার জন্য আসতেছে। ও আল্লাহ,
আপনি স্যার আমাকে বাঁচাবার কেউ নাই। আল্লাহ তাআলা কুদরতি আওয়াজ দিয়া বললেন, পয়গম্বর আপনার হাতের লাঠি দিয়া সাগরের পানির মধ্যে আঘাত করে দেন, আমি আল্লাহ আপনার বাঁচার রাস্তা করে দেব। মূসা নবী আল্লাহর উপর তাওয়াক্কুল করে এবার যখন হাতের লাঠি দিয়া সাগরের পানির উপর আঘাত করলেন, পানির আঘাত দিতে দেরি হয়, আমার আল্লাহ সমুদ্রের মাঝখান দিয়ে কুদরতি ভাবে রাস্তা বানাইয়া দিয়েছে। কাদের আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার, হর রंग में तू हर बू में तू हर जा में तू हर दम, हर रंग में तू हर बू में तू हर जा में तू हर दम, देखता हूँ जिधर चाहता हूँ आपकी रहम करम, देखता हूँ जिधर चाहता हूँ आपकी रहम करम। বান্দা যতই ষড়যন্ত্র করুক আমার আল্লাহ দেখে, বান্দা যত কল্পনা করুক আমার আল্লাহ দেখে, বান্দা যত দুশ্মনী করুক আমার আল্লাহ দেখে, বান্দা যত নাফরমানি করো আমার আল্লাহ দেখে, বান্দা যত অপরাধ করো আমার আল্লাহ দেখেন, বান্দা যত পাপ করো আমার আল্লাহ দেখেন, বান্দা যত গুনাহ করো আমার আল্লাহ দেখেন কি দেখেন না? জোরে বলেন, দেখেন কি দেখেন না? ওই আল্লাহ ইয়েমেনের দুষ্ট বাদশা আব্রাহার সব ষড়যন্ত্র দেখতেছেন কুদরতি নজরে, কিন্তু আমার আল্লাহ অ্যাকশন নেয় না। আমার আল্লাহ বান্দাকে সুযোগ দেয়, অবকাশ দেয়, ভালো হওয়ার একটা সময় দেয়, তাই আল্লাহ বান্দাকে ছাড় দেয়, মাগার আল্লাহ কাউকে ছেড়ে দেয় না। কথা কোন ঠিক না? আল্লাহ আপনাকে ছাড় দিবে একবার, দুবার, তিনবার, 10 বার, 100 বার ছাড় দিবে। অতি রঞ্জিত যখন হয়ে যাবে তখন কিন্তু আল্লাহর আযাব থেকে বাঁচবার আর সুযোগ পাওয়া যাবে না। ও নবীর উম্মতের দল, ইয়েমেনের বাদশা মিস্টার আব্রাহা যখন 60,000 সৈন্য নিয়ে বাইতুল্লাহ ধ্বংস করার জন্য রওনা হয়ে গেল, চলতে 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 এই খবর মানুষের কানে চলে গেল। দুইটা দল প্রতিবাদী কণ্ঠ হয়ে যখন আব্রাহার হস্তি বাহিনীর সামনে দাঁড়ায় গেল, এবার ওরা ছোট ছোট দল হওয়ার কারণে এই আব্রাহার বিশাল বড় সৈন্য বহরের সামনে দুর্বল হয়ে গেল, পরাজিত হয়ে গেল। আব্রাহা 60,000 সৈন্য নিয়ে চলতে চলতে তায়েফের ময়দান পর্যন্ত গেলেন। ওই তায়েফ গিয়ে 60,000 সৈন্যদেরকে মরুভূমিতে অবস্থান করাইলেন। 15-20 জনের একটা গ্রুপ মক্কাতে পাঠাইলেন, যাও যাও কুরাইশ বংশের যত মানুষ আছে এদের যত উট আছে প্রত্যেক জনের সব উটগুলো বাইসা বাইসা নিয়ে আসবা। বেঈমানের ঘরের বেঈমান 10-15 জনের গ্রুপিং করে এবার যখন মক্কা নগরীতে কুরাইশ বংশের নিকট পাঠিয়ে দিল, আমার কলিজার টুকরা, আমার হৃদয়ের স্পন্দন, আমার রসুলের আপন দাদা আব্দুল মুত্তালিবের প্রায় একটা নয়, দুইটা নয়, 200 উট ছিনতাই করে, ডাকাতি করে ওপেন চোখের সামনে দিয়া নিয়ে গেল। কিছুই করার নাই, ওনারা বড় দুর্বল বেঈমান। চূড়ান্ত শক্তি নিয়ে যখন দাঁড়ায় গেল, 1 নাম্বার ইসলামের ক্ষতি করতে চাইছে, আল্লাহ কিছু করে নাই। এরপরে যখন